সকাল সকাল ঘুম থেকে উঠতে না পারায় অনেক দিন হলো বাজারে যাওয়া হচ্ছে না। তো অনেক দিন পরে আজকে আমি রাঙামাটির কল্যাণপুর বাজারে চলে আসলাম। রাঙামাটির এই কল্যাণপুর বাজারে আসার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আজকে আমি টাটকা সবজি কিনবো এবং আজকে এই বাজারে কি কি বিক্রি করা হচ্ছে এবং আমি কি কি কিনলাম আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। এই তো আমি চলে আসলাম রাঙামাটির কল্যাণপুর বাজারে। তো এই বাজার থেকে আপনাদেরকে সবাইকে নমস্কার, জুজু পাত্রুতুরু জানাচ্ছি। বাংলাদেশের পার্বত্য অঞ্চলে আদিবাসীদের বসবাস। এই পার্বত্য অঞ্চলে আদিবাসীদের উৎপাদিত শাকসবজি বিক্রি করা হয় বিভিন্ন বাজারে। রাঙামাটি শহরের বনরূপা, কল্যাণপুর, রিজার্ভ বাজার এবং ধবলসুরিতেই বেচা কেনা হয় আদিবাসীদের উৎপাদিত এইসব শাকসবজি। উৎপাদিত শাকসবজিগুলো টাটকা এবং ফরমালিন মুক্ত হওয়ায় বিভিন্ন জায়গা থেকে ছুটে আছেন ক্রেতারা। তারপরে হইদি বাগের হতো কাঙারা হেদা তারা তো সামু 50 বাজার মন হতো রাইটিং আগু Kang ikut deh, kadang orang tuh sana deh, data sana. তুই যে এখানে গমতো সেনে দাদা তুমি। মুরগি এবং মাছের গড়ান সাধারণত এই বাসের সুঙাতেই বেশি সুস্বাদু হয়। রাঙামাটির এই কল্যাণপুর বাজারে একটা বাসের সুঙা বিক্রি করা হচ্ছে 10 টাকা করে। সবাইকে শুভ সকাল। এই রাঙামাটির কল্যাণপুর বাজার থেকে আমার এই ভিডিওটি যেখান থেকে দেখছেন সবাইকে প্রথমেই জানাবো শুভ সকাল। আশা রাখি আপনারা সবাই বেশি বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো রাঙামাটির এই কল্যাণপুর বাজারে কি কি পাওয়া যায়। পাঁচওয়ালা হতো কেজি বাচ্চারা হি দাও যে পুরি টিঙা তারা খুজু খুজু 30 কেজি বলে দিন এখন। পাহাড়ি আদিবাসীদের যেসব খাদ্যদ্রব্য রয়েছে সেসব খাদ্যদ্রব্যের মধ্যে বাৎসরি হচ্ছে অন্যতম। পছন্দের তালিকায় বাৎসরি বিশেষ স্থান দখল করে আসে পাহাড়িদের খাদ্য তালিকায়। আজকের এই বাজারে বাৎসরি বিক্রি করা হচ্ছে কেজি 20 টাকা করে, অন্যদিকে অনেকেই বিক্রি করছেন কেজি 40 টাকা করেও। হাঁড়া দূরে হাঁড়া হ বাগে হতো পাহাড়ের জিরিজন্না থেকে সংগ্রহ করা কাঁকড়াগুলো অনেক সময় বেশি সুস্বাদু হয়, যার কারণে দামেও বিক্রি করা হয় এই বাজারে। দেশি নেই হ্যাঁ দা অরিজিনাল দেশি নেই অরিজিনাল দেশি দা 800 চড়ি গেছি কেজি 800 কেজি 800 চড়ি গেছে। কালো হরিণ অর্থাৎ শুকরের মাংস বিক্রি করা হচ্ছে কেজি 800 টাকা করে, যদিও বিক্রেতা বলছেন এই শুকরের মাংস অরিজিনাল দেশি। শুকরের মাংসের পাশাপাশি শুকরের বড়িও বিক্রি করা হচ্ছে কেজি 300 টাকা করে। শুকরের মাংস এবং শুকরের বড়ি নিলাম আমি হাফ কেজি। রাঙামাটি শহরের এইসব বাজারগুলোতে আপনারা পাবেন ব্যাং, কুশে মাছ, গুইসাপ, এমনকি সামুদ্রিক মাছ পাবেন এই বাজারে। পাহাড়ি আদিবাসীদের এইসব বাজারে পাবেন আদিবাসীদের উৎপাদিত কাঁচা তরকারি থেকে শুরু করে সব ধরনের কাঁচা তরকারি। না পি হতকটা বাবাই 100
কেজি 400। দাদা কাঁকড়া কত করে? 100 টাকা। 90 টাকা লইতে হতো দাদা, 100 করে লইতে। রাঙামাটির এই ব্যতিক্রম বাজারগুলোতে কুশে মাছ 500 টাকা এবং পাশাপাশি বিক্রি হয় গুইসাপ, এমনকি কচ্ছপও বিক্রি করা হয়। এই বাজারে কচ্ছপ বিক্রি করা হয় একটা 600 টাকা কিংবা 1000 টাকা পর্যন্ত। এই সময়কে বলা হয় জুমের সিজন। পাহাড়িদের এই জুমে উৎপাদিত হয় ভুট্টা, মারপা থেকে শুরু করে বিভিন্ন শাকসবজি। আজকের এই বাজারে ভুট্টা বিক্রি করা হচ্ছে কেজি 80 টাকা করে। অন্যদিকে জুমে উৎপাদিত হলুদের ফুল বিক্রি করা হচ্ছে বোনা 20 টাকা করে। বলে দেবো না কত? 20 টাকা বোনা। না না 500 হাজার। জীবনে বেঁচে থাকার তাগিদে আমাদের এই আদিবাসী নারীরা বিশেষ করে ভূমিকা রেখে যান সংসারে আয় উন্নতির জন্য। শত কষ্টের মাঝেও তারা নিজের পরিশ্রম দিয়ে সংসার টিকিয়ে রাখেন। পাহাড়ি আদিবাসীদের এই বাজারে ঘুরতে এসে দেখা মেলে বিভিন্ন বয়সে অনেকেই বিক্রি করছেন এই শাকসবজি। শত কষ্টের মাঝেও আমাদের এই মা বোনদের মুখে দেখা যায় সুন্দর হাসি। সৎভাবে যতটুকু উপার্জন হয় তাতেই খুশি তারা। বাংলাদেশের পার্বত্য অঞ্চলে আদিবাসী চাকমারাই বেশি সংখ্যাগরিষ্ঠতা, যার কারণে রাঙামাটির পার্বত্য জেলাতে এই চাকমাদের বেশি বসবাস। রাঙামাটির এই কল্যাণপুর বাজারে চাকমা, মারমা, ত্রিপুরা থেকে বাঙালিরাও চলে আসেন এই বাজারে। আদিবাসী জনগোষ্ঠীর সাথে সাথে বাঙালিরাও এখন এই বাঁশরি অর্থাৎ বাঁশক্রোল কিনে থাকেন নিজেদের পছন্দের খাবারের তালিকা হিসেবে। আদিবাসীদের জনপ্রিয় খাবারের তালিকার মধ্যে শামুক হচ্ছে অন্যতম। এতক্ষণে বলা হয়নি এই শামুকের কথা। রাঙামাটির এই কল্যাণপুর বাজারে প্রতি বোনা শামুক বিক্রি করা হচ্ছে 50 টাকা করে। শামুক বোনা হিত 40 শামুক বিল্লো শামুক প্রতি শামুকের বোনা 40 টাকা হওয়ায় আমি নিলাম 2 বোনা 80 টাকায়। এদিকে বিক্রি করা হচ্ছে পাহাড়ি আলু, জঙ্গল থেকে ঘুরে তারা বিক্রি করতেছেন এই বাজারে। পাহাড়ের এই আলুগুলো কেজি 100 টাকা হলেও অনেকটা দামে কম, কেননা এই পাহাড়ি আলুগুলো এই বাজারে অনেক সময় পাওয়া যায় না। বিভিন্ন ঢাকা শহরে এই পাহাড়ি আলু কল্পনা করাই তো বৃথা। আপনাদেরকে ঘুরিয়ে দেখানো এই বাজার যদি আপনাদের ভালো লাগে এবং আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটি শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন এবং পরবর্তীতে নতুন একটা ভিডিও নিয়ে আবারও হাজির হব আপনাদের মাঝে। এই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই কামনায়। বেতার কুচু কুচু